হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি মেদিনীপুর থেকে কিভাবে বোলপুর শান্তিনিকেতন গিয়েছিলাম বাই কার। তো দেখো, ফার্স্ট অফ অল সকালবেলা উঠে আমি রেডি হয়ে গিয়েছি। 7টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে গিয়ে তারপরে হচ্ছে আমি মানে বাড়ি থেকে বেরিয়েছি 8টার দিক করে। 8টার দিক করে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ভরলাম পেট্রোল, তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আমি চন্দ্রকোনা রোডের রাস্তাটা ধরলাম, মানে কেরানি চটি হয়ে শালবনি হয়ে তারপর চন্দ্রকোনা রোড দিয়ে আমি চন্দ্রকোনা রোড দিয়ে তারপরে হচ্ছে আমি যাচ্ছিলাম। তো ওখান থেকে তারপরে গেলাম গড়বেতা থেকে চন্দ্রকোনা রোডে যাওয়ার সময় এই জায়গাটায় দেখো প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। একটা রেলগেট আছে যেটা পড়ে গেলে সেটা আর সচরাচর ওঠে না। আর দেখো আলুর গাড়ি, মানুষজন, আর এখানে একটা যে ব্রিজ রয়েছে সেটা ওয়ান ওয়ে। তো যাই হোক, ওই ব্রিজটা থেকে পেরোবার পর তারপর গড়বেতার রাস্তা ধরে ওখানে দাঁড়িয়ে একটুখানি রাস্তায় আমরা রিলস বানালাম, ছবি তুললাম, একটুখানি ব্রেক নিলাম, জল টল খেলাম, তারপরে হচ্ছে ওখান থেকে আমরা সোজা একদম বেরিয়ে গেলাম। আর সেরম কোথাও দাঁড়াইনি। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা ধরলাম দুর্গাপুরের রাস্তাটা। তো আমরা দুর্গাপুর হাইওয়ের ওপর দিয়ে গেছি। তো দুর্গাপুর দিয়ে যাওয়ার সময় তারপরে আমরা মানে বেশিরভাগটাই ওয়ান ওয়ে পেয়েছি, আর প্রচুর নদী পেয়েছি, যে নদীগুলোর একটার মধ্যেও জল ছিল না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখো আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো তারপর ওখান থেকে এই জঙ্গল পেরোনোর পরই আমরা উঠলাম জিটি রোডে। তো জিটি রোডেই জাস্ট আমাদের টোল কেটেছিল, মানে আমরা খুব অল্প পরিমাণেই একটা হাই রোড পেয়েছিলাম। মানে রাস্তাটার মধ্যে প্রায় 70% আমরা ওয়ান ওয়ের ওপর দিয়ে গিয়েছি। তার জন্য আমাদের বাড়ি থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার। তো সেইটা আমাদের লেগেছে প্রায় 5 থেকে 6 ঘন্টা। তো যাই হোক, ওখান দিয়ে গিয়ে তারপর জিটি রোড দিয়ে পেরিয়ে দেখো আমরা দুর্গাপুর হাইওয়ের ওপর দিয়ে গিয়ে আমরা বোলপুর পৌঁছোই। তো বোলপুর পৌঁছতে আমাদের প্রায় টাইম লেগে গেছে 1টা। তো আমরা যেহেতু রাস্তায় বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, তো সেদিন আমরা লাঞ্চটা ওই খাবারেই হয়ে গিয়েছিল। লাঞ্চটা সেরকম কোনো হোটেলে করিনি। তো যাই হোক, লাঞ্চটা না করিনি। আর আমরা তারপরে হচ্ছে ওখান থেকে গেলাম একটা, মানে ওখান থেকে ফার্স্টে আমরা একটু দেখতেই এগালাম সামনের দিকে। তো এগিয়ে ওরা বললো যে ভুমনডাঙ্গার দিকে যান, ওই দিকটায় প্রচুর ভালো লজ এবং রেস্টুরেন্ট বা হোটেল আপনারা পেয়ে যাবেন। তো তোমরাও যদি মানে ভুমনডাঙ্গার, তোমরা যদি একটু মানে পরিবেশ দোকান বাজারের সামনে থাকতে চাও, তো তোমরা ভুমনডাঙ্গার জায়গাটায় থাকতে পারো। আর যদি তোমরা চাও যে একটু নিরিবিলির মধ্যে থাকবো, তাহলে তোমরা প্রান্তিকের সাইডে লজ এবং হোটেলগুলোকে বুক করতে পারো। তো ওখান থেকে দেখো আমরা ওই ভুমনডাঙ্গার ওখানের লজগুলোর মধ্যেই ছিলাম। তো লজগুলোতে আমরা ওখানে লজে রুম নিয়ে, রুমটা বেশ আমরা ভালোই পেয়েছিলাম। ওখানে তোমরা বেশ রিজনেবল প্রাইসেই রুম পেয়ে যাবে। আর রুমগুলো বেশ ওখানকার বেশ ভালো, মোটামুটি 1000, 1200, 1500 এরমের মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। আর বাকি হচ্ছে দেখো, রুমটা আমরা ঢুকে গিয়ে একটুখানি ফ্রেশ হয়েছিলাম, ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তো রেডি হয়ে আমরা গিয়েছিলাম ওখানে একটা টোটোওয়ালা ফার্স্ট অফ অল বুক করেছিলাম, একটা টোটো রিজার্ভ করেছিলাম। তো আমরা আগের দিন বলেছিলাম যে সোনাঝুরির হাটটা একটু নিয়ে যাও আর কঙ্কালীতলা নিয়ে যাও। ওদের মোটামুটি টোটোর প্রাইস হচ্ছে তোমার 200, 250, 300। আর তুমি যদি টোটো পুরো রিজার্ভ করে নাও তাহলে হচ্ছে তোমার ওরা ওই 1000, 1200 এরম, 1100 এরমের মধ্যে নেবে। তো আমরা যেহেতু মানে আগের দিন কঙ্কালীতলাটা আর সোনাঝুরির হাটটা ঘুরে নিয়েছিলাম, সেই জন্য হচ্ছে আমরা নেক্সট ডেতেই রেখেছিলাম বাকি সাইট সিনগুলো। তো প্রথম দিন আমরা ওখানে গিয়েই ফ্রেশ হয়ে নিয়েই হচ্ছে কঙ্কালীতলাটা পুজো দিয়ে দিয়েছিলাম, আর সোনাঝুরির হাটেও গিয়েছিলাম।
ওখানে গিয়ে পৌঁছে গাড়িটাকে গ্যারেজে রেখে গিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে গেলাম সোনাঝুরির হাট। সোনাঝুরির তখন বেজেছিল প্রায় 3:30 মতন। তো সোনাঝুরির হাট যতক্ষণ আলো থাকে ততক্ষণ সোনাঝুরির হাট থাকে, তারপরে সোনাঝুরির হাট বন্ধ হয়ে যায়। তো তারপরে হচ্ছে ওখান থেকে সোনাঝুরির হাট আমাদের ওখান থেকে ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটার মতন, আর আমাদের হোটেল থেকে কঙ্কালীতলা ডিস্টেন্স ছিল 8 কিলোমিটার মতন। তো দেখো এই সাইট সিনগুলো ওরা ঘোরাবে। তো আমরা এই টোটোতে উঠে পড়েছি, উঠে আমরা হচ্ছে বেরিয়ে গিয়েছি সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। তো ওখানে ফার্স্ট অফ অল দু সাইডে বাজারগুলোকে দেখতে দেখতে আমরা সোনাঝুরির হাটে পৌঁছে যাই। সোনাঝুরির হাটটা আমার দেখার এক্সাইটমেন্টটা ভীষণ অনেক দিন ধরেই ছিল, কারণ আমি এতদিন ভিডিওতে দেখতাম, ছবিতে দেখতাম, কেউ গিয়েছে দেখতাম, বাট সেদিন আমি গিয়েছিলাম। তো বেশ ভালো লাগলো সামনে থেকে। আর ওখানের ভাইবসটা একটু অন্য রকম ছিল, আর প্রচুর পরিমাণে জামা, শাড়ি, ব্যাগ, জুতো, মানে হোম ডেকোরের জিনিস সমস্ত কিছুই ওখানে ছিল, আর বেশ ভালো লেগেছিল আমার। তো অ্যাকচুয়ালি সেদিন যেরকম কোনো কেনাকাটা করিনি, আমার হাজব্যান্ডের জন্যই একটা হাফ হাতা যে শার্টগুলো হয় ওটা নিয়েছিলাম। নেক্সট ডে যে গিয়েছিলাম সেদিন হচ্ছে প্রচুর কেনাকাটা করেছিলাম। তো সেই ব্লগটা তোমরা আগে পেয়ে গেছো। আমার অ্যাকচুয়ালি এডিটিং করার টাইম একদম প্রবলেম হচ্ছে, তো তার জন্য ব্লগগুলো তোমরা একটু দেরিতে করে পাচ্ছ। যাই হোক, এটাই হচ্ছে আমার শান্তিনিকেতনের শেষ সিরিজ। মানে আমি বাড়ি থেকে কীভাবে পৌঁছোই, তো তোমরা দেখবে ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে লাইকও করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোডগুলো নোটিফিকেশান অবশ্যই পাও। তো দেখো আমি ওখানে ঢুকে বিভিন্ন শাড়িগুলো দেখছিলাম, জুয়েলারিগুলো দেখছিলাম, তারপর ওখানে দেখলাম একদিকে সাঁওতালি নাচ হচ্ছে। তো আমাকে দেখে ওই বউগুলো মানে ডেকে নাচ করতে শুরু করলো আর কি, যেটা ন্যাচারালি ওখানে হয়। ওই দেখো বেশ মজা লাগলো, বেশ একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এতদিন আমি ভিডিওতে দেখতাম, আজ আমি সেখানে উপস্থিত হয়েছি। তো চলো আজকের ব্লগটা আমার এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তো ভিডিও আপলোড নোটিফিকেশান অবশ্যই পাও। তো আজকে এইটুকুই, টাটা।